ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কি করব? প্রথমেই আমি বলে দিই আজকের ক্লাসে আমরা কি করব। আজকের ক্লাসে আমরা করব কি ত্রিভুজের সর্বাঙ্গ সম সর্বাঙ্গ সম সর্বাঙ্গ সম হওয়ার আমরা কি জানবো? সূত্রগুলো জানবো। সূত্র জানবো, ঠিক আছে? তারপর নেক্সট আমরা কি করব? এই সূত্রগুলো কি কি? কি কি সূত্র রয়েছে যার দ্বারা আমরা ত্রিভুজকে সর্বাঙ্গ সম প্রমাণ করতে পারবো? আর বলে দিই যে আমাদের সর্বাঙ্গ সম চিহ্নটা হচ্ছে এইভাবে এই চিহ্ন দ্বারা আমরা বলতে পারি যে এটা সর্বাঙ্গ সম হয়েছে। এটার চিহ্ন নাম সর্বাঙ্গ সময়ের চিহ্ন, ঠিক আছে? আর বেসিক্যালি আমাদের কি রয়েছে 10 এর বইয়ের মধ্যে আমরা যে এক সিকোয়েন্সের মধ্যে আমরা যাচ্ছি, R4 শেষ করে দিয়েছি। R5 হচ্ছে আমাদের জিওমেট্রি, যেখানে আমরা এই সর্বাঙ্গ সম হওয়ার শর্তগুলো নিয়ে করব। আর প্রমাণ করব যে আমি আজকের এই ক্লাসে R5 শুরু করব না, এই সূত্রগুলো আমি প্রমাণ করব যে কিভাবে এই সূত্রগুলো প্রমাণিত হয়েছে। এই প্রমাণ তোমাদের নেই, ক্লাস 10 এর মধ্যে নেই, কিন্তু আমি তোমাদের বলে দেব যে ফর্মুলাগুলো কিভাবে এসেছে। আমাদের 10 এর মধ্যে রয়েছে 4টা ফর্মুলা বেসিক্যালি, তোমরা 9 এর মধ্যেও দেখেছো, ক্লাস 9 এ দেখেছো যে একটা প্রথম ফর্মুলা রয়েছে সাইড সাইড সাইড, দ্বিতীয়টা রয়েছে সাইড অ্যাঙ্গল সাইড, তৃতীয়টা রয়েছে আমাদের অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল, আর চতুর্থটা রয়েছে আমাদের আর এইচ এস, রাইট অ্যাঙ্গল হাইপোটেনিয়াস। অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল আর সাইড অ্যাঙ্গল সাইড আর সাইড সাইড সাইড, অর্থাৎ বাহু বাহু বাহু, তারপর রয়েছে বাহু কোণ বাহু, তারপর রয়েছে কোণ, ঠিক আছে? বাহু, তারপর রয়েছে কোণ আর সমকোণী, আর 3 নম্বর আর এই যে যেটা রয়েছে সেটা হবে আমাদের সমকোণী ত্রিভুজের মধ্যে। তাহলে এগুলো দেখে তোমাদের কিভাবে মনে হচ্ছে, ঠিক আছে, এটা কি কোথা থেকে চলে এসেছে? কিন্তু চিন্তা করবে না, আমি তোমরা 9 এ তোমরা গুরুত্ব দিয়ে বুঝো নাই, তাহলে আমি একদম প্রমাণ করে দেবো যে এই ফর্মুলাটা কিভাবে এসেছে, আর এটা তোমরা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কিভাবে ফর্মুলাটা ইউজ হয়, কিভাবে আমরা ব্যবহার করব, আর একটা একটা করে আমরা প্রমাণ করব। তাহলে চলো তাড়াতাড়ি আমরা শুরু করে দিই। আর শুরু করার প্রথমে তোমাদেরকে বলে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণভাবে এর উত্তর করতে পারবে, যা তোমাদের চ্যাপ্টার নাম্বার 6 এ অনেক প্রয়োজন হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে আমি করব, তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। প্রমাণ করি। প্রথম সূত্রটা কি রয়েছে আমাদের? 1 নম্বর রয়েছে আমাদের সাইড সাইড সাইড, ঠিক আছে? অর্থাৎ সাইড সাইড সাইড, বাংলাতে বলতে গেলে বাহু বাহু বাহু, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি বলে দিই যে প্রথমে আমাদের সর্বাঙ্গ সমূহ প্রমাণ করতে হলে আমাদের কি লাগবে? দুইটা ত্রিভুজের প্রয়োজন হবে। আমরা একটা ত্রিভুজের মধ্যে সর্বাঙ্গ সমূহ প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? এটা অনেক তোমরা যখন চ্যাপ্টার 6 এ যাবে তখন বুঝতে পারবে যে আমরা কিভাবে প্রমাণ করি। আর আমি প্রথমে বলে দিই যে এটা তো আমরা প্রমাণ করছি কিভাবে, দেখো আমাদের দুইটা ত্রিভুজ লাগবে প্রমাণ করতে, এটাও তোমাদের বুঝতে হবে। দুইটা ত্রিভুজ দিয়ে আমরা সর্বাঙ্গ সমূহ প্রমাণ করব, ঠিক আছে? একটা ত্রিভুজের মধ্যেও আমরা পারবো, কিন্তু আমাদের কি নিতে হবে? বাহু নিয়ে অনেক ভেজাল করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। প্রথমে লিখে নিই এ বি সি ডি ই এফ, ঠিক আছে? চলো এখন আমরা প্রমাণ করি। প্রমাণ আমরা কি করব? সর্বাঙ্গ সম প্রমাণ করব। দেখো কিভাবে প্রথমে লিখি যে আমরা কি প্রমাণ করব? ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সম চিহ্নটা প্রথমে বলে দিয়েছি, এইভাবে হবে। ত্রিভুজ কি রয়েছে আমাদের? ডি ই এফ, কি প্রমাণ করব? সর্বাঙ্গ সম প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণ শুরু করে দিই, ঠিক আছে? প্রথমে আমাদের কি লাগবে? নম্বর প্রয়োজন হবে। প্রথমে লিখে নিই, সংখ্যা লিখে নিই। যেমন এটা রয়েছে আমাদের 8 সেন্টিমিটার, এখানে রয়েছে আমাদের, লিখে নিই 8 সেন্টিমিটার, তারপর লিখে নিই 6 সেন্টিমিটার, এখানে লিখে নিই 6 সেন্টিমিটার, এখানে লিখো 5 সেন্টিমিটার, এখানে লিখে নিই 5 সেন্টিমিটার। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি এই নম্বরগুলো কি করেছি? নিজের মধ্যে বসিয়েছি, ঠিক আছে? আমরা ধীরে ধীরে করব, ঠিক আছে? আমরা প্রথম বেসিক থেকে শুরু করি। সাইড সাইড সাইড, এটা প্রমাণ কিভাবে করে দেবো। দেখো প্রথমে আমাদের বাহু রয়েছে কি? দুইটা ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে দেখো যে এখানে আমি কি বলতে পারবো যে বাহু এ বি আর কি বাহু ডি এফ, দো বাহুটা কি রয়েছে? সেম রয়েছে, সমান রয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে বাহু কি রয়েছে আমাদের? এ বি সমান রয়েছে ডি আর এফ, ডি এফ আমাদের সমান রয়েছে, ঠিক আছে? তোমরা এসে লিখতে পারো যে সমান কত সেন্টিমিটার? দো বাহুটা আমাদের, দুটি বাহু আমাদের 8 সেন্টিমিটার। তারপরে তোমরা কি বলতে পারবে যে বাহু দেখো এ সি আর ডি ই, দুই বাহু আমাদের সমান রয়েছে। তাহলে দেখো এ সি, ঠিক আছে? আর ডি ই, বাহুটা কি রয়েছে আমাদের? সমান রয়েছে। তাহলে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর দেখো আমাদের বাহু রয়েছে কি রয়েছে? দেখো বি আর সি আর ই আর এফ। তাহলে আমরা বলতে পারবো যে বি সি বাহু আর কি রয়েছে? ই এফ, ই এফ, দুই বাহুটা আমাদের কি রয়েছে? সেম রয়েছে, সমান রয়েছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো এতটুকু? তাহলে এতটুকু বুঝে গেছো মানে প্রমাণিত হয়ে গেছে। দেখো কি প্রমাণিত হয়েছে আমাদের?
এই বাহুটা সেম, ঠিক আছে, অর্থাৎ এবি, তারপর রয়েছে আমাদের ডি আর এফ, তারপর রয়েছে আমাদের এসি আর ডিই, তারপর রয়েছে বিসি, তারপর রয়েছে ইএফ। এই বাহুগুলো আমাদের প্রমাণিত হয়ে গেছে। তারপরে আমরা বলতে পারবো যে, এখন আমরা কি বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সমূহ ত্রিভুজ ডি ই এফ। কিভাবে লিখতে পারবে তোমরা? এইভাবে লিখে এখানে দিবে শর্ত। কোন শর্তের মধ্যে আমাদের এটা প্রমাণিত হয়েছে? এস 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 শর্তে প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। এখানে লেখার, এখানে তোমরা লিখে দিবে, ঠিক আছে। এভাবে লিখে তোমরা কিভাবে লিখবে যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সমূহ চিহ্নটা বসিয়ে দিবে, ত্রিভুজ ডি ই এফ এস এস এর শর্ত মধ্যে প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ বাহু বাহু বাহু, দেখো এই দুইটা বাহু সেম, বাহু সেম আমরা প্রমাণিত করে দিয়েছি। তাহলে এটা তো তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে চলো আমরা নেক্সটটা করি, ঠিক আছে। চলো আমরা এই 2 নম্বর শর্তটা আমরা প্রমাণিত করে নিই। দেখো 2 নম্বর শর্তটা কি বলেছে যে সাইড অ্যাঙ্গেল সাইড, এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ বাহু কোণ বাহু। চলো এটা আমরা প্রমাণিত করি। তার মানে আমাদের কি নিতে হবে? যে একটা কি রয়েছে, বাহু কোণ বাহু নিতে হবে। চলো দুইটা ত্রিভুজের মধ্যে আমার কি কি প্রথমে রয়েছে তা আমরা লিখে নিই। কি কি রয়েছে আমাদের? দেখো এবি আর এবি, ঠিক আছে, এটা সেম টু সেম লিখে নিয়েছি। দুইটা ত্রিভুজ লিখেছি, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এবিসি, সেম টু সেম রয়েছে, ঠিক আছে। তাহলে চলো লিখে নিই। এখানে যদি আমি কমপ্লিট, তোমরা কনফিউশন করে যাবে, তাহলে আমি চেঞ্জ করে দিই ডি ই এফ, ঠিক আছে। এখন তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো প্রথমে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি রয়েছে, প্রথমে আমরা এটা কি লিখে নিই, ঠিক আছে। কি রয়েছে দেখো, প্রথমে লিখতে পারবো যে এবি, এবি আর ডিই কি রয়েছে, সেম রয়েছে। এবি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ডি ই সেম রয়েছে, অর্থাৎ 10 সেন্টিমিটার রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? এটা 10 সেন্টিমিটারটা প্রমাণ করতে আমরা যাচ্ছি না, আমরা শুধু আমাদের ফর্মুলাটা, আমাদের সূত্রটা আমি প্রমাণ করতে যাচ্ছি, ঠিক আছে, সর্বাঙ্গ সময় সূত্রটা। আর কি দেওয়া রয়েছে দেখো, এখানে কি রয়েছে আমাদের, কোনটা দুই ত্রিভুজের মধ্যে কোনটা সেম রয়েছে, দুই ত্রিভুজের মধ্যে কোন সেম রয়েছে, অর্থাৎ কি রয়েছে আমাদের কোণের, আমরা কোনটা কিভাবে আমরা ডিলিট করি, ঠিক আছে। এইভাবে যদি আমরা দেই তাহলে বলবো যে আমরা কোণের কথা বলছি। দেখো অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই কি রয়েছে, সেম রয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি রয়েছে দেখো, লিখতে পারো যে বি সি আর ই এফ, আমাদের কি হয়েছে বাহু, কি রয়েছে আমাদের বি সি আর ই এফ কি 6 সেন্টিমিটার। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেছে। তারপর লিখতে পারো যে এ সি আর ডি সেম রয়েছে, কিন্তু এতটুকু করলে আমাদের কি হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। লিখতে পারো যে ডি এফ আর এ সি 8 সেন্টিমিটার, যা কিছু দেওয়া রয়েছে লিখে নিয়েছে। তারপর আমরা বলতে পারবো যে এটা প্রমাণিত হয়ে গেছে। দেখো আমাদের কি রয়েছে, বাহু, একটা বাহু সেম রয়েছে, ঠিক আছে। তারপর আরেকটা বাহু আমাদের কি রয়েছে, সেম রয়েছে। তারপর আমাদের একটা কি এসে গেছে, কোণ এসে গেছে, সেম হয়েছে, ঠিক আছে। এই তিনটা দ্বারা আমরা বুঝে গেছি যে এটা সাইড অ্যাঙ্গেল সাইড দ্বারা এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, সর্বাঙ্গ সম প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে তোমরা লিখতে পারবে যে অতএব ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমের চিত্রটা কি, চিহ্নটা কি, এইভাবে এইভাবে সমান চিহ্ন দিয়ে এইভাবে লিখে দিবে সর্বাঙ্গ সম চিহ্নটা এইভাবে। তারপর লিখবে যে ত্রিভুজ ডি ই কি হয়েছে, আমাদের এটা দুইটা প্রমাণিত হয়ে গেছে। কি শর্ত মতে আমাদের এটা প্রমাণিত হয়েছে যে সাইড অ্যাঙ্গল সাইড, সাইড অ্যাঙ্গল সাইড শর্তে, ঠিক আছে। এইভাবে লিখে দিলেই চলবে। তাহলে বুঝতে পেরেছো এটা 2 নম্বর শর্তটা, সাইড অ্যাঙ্গল সাইড, ঠিক আছে, বাহু কোণ বাহু। তাহলে চলো আমি 3 নম্বরটা শুরু করি। এখানে কোনো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে চলো শুরু করি। এতটুকু আমরা যত প্রথমে বেসিক থেকে শুরু করবো, ধীরে 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 আমরা হার্ড লেভেল যাবো, বড় বড় কোয়েশ্চন সমাধান করবো। প্রথমে একদম বেসিক। তাহলে চলো 3 নম্বরের আমরা সমাধান করি। তাহলে চলো আমরা 3 নম্বর কি সূত্রটা প্রমাণ করে নিই। সর্বাঙ্গ সমূহ আর কি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ বাহু কোণ, ঠিক আছে। আমাদের কি দেওয়া রয়েছে, দুইটা ত্রিভুজ দেওয়া রয়েছে, দুটো ত্রিভুজের মধ্যে আমরা এটা প্রমাণ করবো। দেখো কি কি দেওয়া রয়েছে ত্রিভুজের মধ্যে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এক্স কি রয়েছে, সেম রয়েছে, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ওয়াই সেম রয়েছে, তারপর বাহুগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা যে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই দুইটার মধ্যে তো সেম দেওয়া, এটা আমি লিখে নিয়েছি। তাহলে তোমাদের যেটা কোয়েকশন থাকবে এখানে, এই নাম্বারটা যদি সেমও না থাকে, দেখবে তোমাদের 4টা ফর্মুলার মধ্যে একটা না একটা ফর্মুলার মধ্যে যাবে। যদি যায় তাহলে তো তোমরা বলতে পারবে যে এটা প্রমাণিত, যদি না যায় তাহলে এটা সর্বাঙ্গ সমান নয়, ঠিক আছে। তাহলে যখন আমরা বইয়ের কোয়েশ্চেন করবো তাহলে দেখবে একদম সমাধান হয়ে যাচ্ছে। তোমরা শুধু এটা বেসিক বুঝে নাও এটা কিভাবে প্রমাণিত হয়েছে ফর্মুলাটা। তাহলে চলো শুরু করি। আমরা কি লিখতে পারবো, প্রথমে দেখো এখানে কি রয়েছে, দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা প্রমাণিত করছি তো দুইটা ত্রিভুজের মধ্যে, ঠিক আছে। দেখো আমরা কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এক্স কি রয়েছে, সেম রয়েছে। তাহলে লিখি চলো, অ্যাঙ্গেল কি রয়েছে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স কি রয়েছে, সেম রয়েছে, অর্থাৎ 60 ডিগ্রি। তারপর দেখো কি রয়েছে আমাদের, অ্যাঙ্গেল বি, আমরা কি লিখতে পারবো, অ্যাঙ্গেল বি,
তারপর লিখতে পারবো যে অ্যাঙ্গেল ওয়াই সেম রয়েছে 70 ডিগ্রি। তারপর দেখো আর কি সেম রয়েছে, এবিও সেম রয়েছে আমাদের, এবি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এবি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কি রয়েছে সেম রয়েছে 7 সেন্টিমিটার। তারপর হচ্ছে আমাদের কি রয়েছে বিসি আর ওয়াই জেড, দেখতে পারবে যে বিসি ইজ ইকুয়াল টু ওয়াই জেড কি রয়েছে সেম রয়েছে 5 সেন্টিমিটার। তারপর দেখুন নেক্সট আমরা কি লিখতে পারবো, এ সি আর এক্স জেড, এ সি ইজ ইকুয়াল টু এক্স জেড কি রয়েছে আমাদের সেম রয়েছে 6 সেন্টিমিটার। এতটুকু আমাদের দুটা ত্রিভুজের মধ্যে থেকে বের হয়ে গেছে, কিন্তু এতটুকু প্রয়োজন হবে না আমাদের সমকোণ প্রমাণিত করতে হলে। দেখো আমি 3 নম্বরটা প্রমাণিত করতে যাচ্ছি, যেখানে আমাদের কি দরকার, দুইটা অ্যাঙ্গেলের দরকার, দুইটা কোণের দরকার। দেখো এখানে একটা কোণ আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এক্স দুইটার মধ্যে, তাহলে প্রথমটা হয়ে গেছে। দ্বিতীয়টা দেখো, প্রথমটা আমাদের হয়ে গেছে অ্যাঙ্গেল, দ্বিতীয়টা অ্যাঙ্গেল দেখো, দ্বিতীয়টা কি রয়েছে সাইড। দেখো আমাদের এ বি আর এক্স ওয়াই, দেখো এ বি আর এক্স ওয়াই আমাদের কি রয়েছে সেম রয়েছে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, এটা আমাদের বাহু। দেখো সাইড এটা প্রমাণিত হয়ে গেছে। তারপর নেক্সট দেখো অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, কোণ দেখো বি আর কোণ কি রয়েছে আমাদের ওয়াই, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ওয়াই কি রয়েছে, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ওয়াই আমাদের 20 সেন্টিমিটার সেম রয়েছে। তাহলে বেসিক্যালি এটা আমাদের কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে তোমরা লিখতে পারবে যে অতএব ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমূহ ত্রিভুজ এক্স ওয়াই জেড কি হয়েছে আমাদের প্রমাণিত হয়ে গেছে। কোন শর্তে প্রমাণিত হয়েছে, সাইড অ্যাঙ্গেল কি রয়েছে আমাদের সাইড, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে, শর্তে প্রমাণিত হয়ে গেছে। তাহলে এতটুকু। চলো আমরা 4 নম্বরটা আমরা সমাধান করে নিই। আমরা 4 নম্বরটা দেখে নিই। 4 নম্বরটা কি রয়েছে, আর এইচএস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এটা নয়, আর এইচএস অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, ঠিক আছে, তার অর্থ হলো গিয়া সমকোণ, ঠিক আছে, সমকোণ অতিভুজ, সমকোণ অতিভুজ বাহু, ঠিক আছে। তাহলে দেখো এটা লিখতে তোমাদের মনে কিভাবে লাগছে, এটা দেখি এটা কিভাবে কি লিখলাম, এটা প্রমাণ করি, তাহলে দেখবে কিভাবে এটা আরইএস প্রমাণিত হয়েছে, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রথম লিখে নিই যে এ বি সি, বেসিক্যালি আমি এটা লিখছি এইভাবে, এটা প্রমাণিত হয়েছে, যেমন এক্স ওয়াই জেড, এইভাবে এটা প্রমাণিত হয়েছে, এই সূত্রটা বের হয়েছে এইভাবে, এই দুটো ত্রিভুজের মধ্যে এইভাবে থাকে। লিখে নেই 8 সেন্টিমিটার, এটা লিখে নেই 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে চলো এটা আমরা সর্বাঙ্গ সমকোণ প্রমাণিত করি। সর্বাঙ্গ সমকোণ প্রমাণিত করতে হলে এবার লিখতে পারো যে তোমরা প্রথমে যে আমি নিয়েছি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এক্স ওয়াই জেড, এটা আমরা প্রমাণিত করছি এইভাবে। আমি একদম কি করছি, শুধু তোমাদের একটা বলেছি এই ফর্মুলাটা কিভাবে এসেছে, শর্তটা কিভাবে হয়েছে। আমরা যখন এই বইয়ের কোশ্চেনগুলো সলভ করবো দেখবে একদম ইজি লাগবে। চলো প্রথমে লিখি, আমার এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি আমরা কমন বের হয়ে যাচ্ছে দেখো। এখানে লিখতে পারবো যে এ বি, ঠিক আছে, আমাদের কি লাগবে, সমকোণ লাগবে, অতিভুজ আর বাহু লাগবে। দেখো এই দুইটার মধ্যে এটা সমকোণ রয়েছে, এইভাবে রয়েছে, তার মতলব এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে, এটা কি রয়েছে আমাদের 90 ডিগ্রি। তারপর রয়েছে কি 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার 10 10। চলো এটা প্রমাণিত করি। প্রথমে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কি রয়েছে ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, কি রয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণ। তারপর আমাদের কি বলেছে, অতিভুজ, দেখো অতিভুজ এটা হলো যে আমাদের অতিভুজ। দেখো এ সি আর এক্স জেড আমরা লিখতে পারবো এই দুইটা সেম, ঠিক আছে, এভাবে এটা প্রমাণিত হয়েছে। প্রথমে আমরা দেখি এটা কিভাবে এই ফর্মুলাটা বের হয়েছে, এইভাবে বের হয়েছে এ বি, ঠিক আছে। প্রথমে আমার কি লিখে নিই, বাহুটা লিখে নিই। দেখো এ বি আর এক্স ওয়াই, এ বি আর এক্স ওয়াই কি রয়েছে আমাদের 8 সেন্টিমিটার, তাহলে আমাদের বাহু একটা সেম বের হয়ে গেছে। তারপর তোমার লিখতে পারবে যে অতিভুজ, অতিভুজ এ সি ইজ ইকুয়াল টু এক্স জেড, এটা হলো গিয়ে আমার অতিভুজ আর 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সেম, ঠিক আছে। তারপর তোমরা লিখতে পারো যে বিসি যদি সেম থাকে তাহলে হলো, যে না থাকে তাহলে লিখতে পারো যে বিসি ইজ ইকুয়াল টু ওয়াই, যে দুটার মধ্যে দেওয়া রয়েছে, তাহলে তোমরা লিখতে পারবে যে সেম। এখন আমি কি বলেছি যে আর এইচএস, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস। তাহলে দেখো সমকোণ আমাদের বের হয়ে গেছে। তারপর দেখো অতিভুজ পেয়ে গেছি, অতিভুজটা রয়েছে আমাদের, দেখো আমাদের অতিভুজটা রয়েছে এসি আর এক্স জেড, এসি এক্স জেড আমাদের অতিভুজ পেয়ে গেছি। তারপর দেখো আমাদের একটা বাহুর প্রয়োজন হবে, এ বি আর এক্স ওয়াই লিখে নিয়েছি, এ বি আর এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, ঠিক আছে, আমরা তিনটা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের সর্বাঙ্গ সমকোণ প্রমাণিত হয়ে গেছে। তোমরা বলতে পারবে যে কি করেছে, আমরা ত্রিভুজ এ বি সি, এটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সমূহের চিহ্নটা বসিয়ে তারপর লিখবে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড কি, এটা প্রমাণিত হয়ে গেছে, সর্বাঙ্গ সমূহ চিহ্ন মানে এটা প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। তারপর লিখবে যে এটা কোন শর্ত মতে এটা প্রমাণিত হয়েছে, এটা আমাদের শর্ত হলো গিয়ে আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, এই সূত্র মতে এই শর্তে এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের শেষ। নেক্সট ভিডিওতে আমি কি করবো যে এনসিইআরটি বইয়ের কোয়েশ্চন সমাধান করব। আশা করি এটা এখানে তোমাদের কোনো সমস্যা নেই। আর যদি এটা বুঝে না তাহলে দেখবে যে এনসিইআরটি বইয়ের কোয়েশ্চন তোমরা নিজের থেকেই তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে। তোমরা প্রথম কোয়েশ্চনগুলো সমাধান করে দেখো কি করা যায় কিনা না। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে
লাইক করবে। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।